সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নানান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে চলছে বহুভাষিক উৎসব। মাসব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বর্ণিল অনুষ্ঠান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে 21 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় 21 নিবেদন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন। এতে আলোচক ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক কর্মী বেলাল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত, নৃত্য আবৃত্তি বিভাগের পরিচালক মেজাবিন রহমান। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়ানো। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎ। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম। সম্প্রতি নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শহীদুজ্জামান সেলিম। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফরিদুল হাসান। ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশকে আমরা একটা সমৃদ্ধি এবং মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই। তো এই দুটো শব্দের মধ্যে পুরো ইশতেহারটা নিহিত আছে। কিছু মানুষ শুধু কাজ করছে, ম্যাক্সিমাম মানুষ নির্মাতা কাজ করার সুযোগ পাচ্ছে না। যদি কাজের একটা পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারি, তো আশা করি যে কাজের সমবন্টন এটা ইনশাল্লাহ হবে। 22 ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে ডিরেক্টরস গিল্ডের 2025 থেকে 27 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হয় অভিনেতা ও নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলের সভাপতি প্রার্থী হয় অভিনেতা ও পরিচালক সারুদ্দিন লাবলু। সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। বৈষম্যগুলো দূর করা, যেন আমরা সব পরিচালক ভালো থাকি, আমরা সবাই কাজ করতে পারি, আমাদের কাজের একটা ফিল্ড তৈরি হয়, এইটাই আমাদের কাম্য। এইটা যদি প্রবীণ এবং নবীনদের মিলিয়ে যদি কার্যনির্বাহী পরিষদ যদি গঠিত হয়, আশা করি তাই হবে। তাহলে সংগঠন একটা অন্যরকম মাত্রা পাবে, গতিশীলতা পাবে। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিমকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাশেদ আক্তার লাজুক, ফিরোজ খান এবং সকাল আহমেদ। এবার নির্বাচিত কমিটি সকলকে সাথে নিয়ে ডিরেক্টরস গিল্ডের উন্নয়নের জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংগঠনের সদস্যদের।
নজরুলের সৃষ্টিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উৎসব 2025-এর আয়োজন করে বাঁশরী। রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও তার সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নানাবিধ কাজ করছে। এরই ধারাবাহিকতায় 22 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উৎসব 2025-এর আয়োজন করে বাঁশরী। বাঁশরীর সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় কবির নাতনি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, টিটু মুন্সি, শহীদ কবির পলাশ সহ দেশের নজরুল প্রেমী গুণীজনরা। আমরা আমাদের মনের তাগিদ থেকে আমরা বাঁশরী এই কাজটা করি। আমাদের বাঁশরী প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ইসলামের সমস্ত সৃষ্টিকর্ম চর্চার জন্য। এটা আমাদের দায়িত্ব। আমরা যদি চর্চা না করি তাহলে আমাদের থাকারই কোনো অর্থ নেই। কাজী নজরুল ইসলাম আসলে আমাদের শুধু তো জাতীয় কবি নন, তিনি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। অন্যায়ের, প্রতিবাদের, ভালোবাসার, প্রেমের, দ্রোহের সব কিছুর কবি তিনি। তাকে ছাড়া আমরা একদম অচল, বাংলা সাহিত্য অচল, সব কিছু অচল। অতিথিদের আলোচনা শেষে শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নজরুলের সৃষ্ট সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁশের বাঁশরী, আর হাতে রণতুর্য। সবশেষে পরিবেশিত হয় কবির লেখা নাটক বনের মেয়ে পাখি। সঞ্জয়কে ডাকো, সঞ্জয় আসুক। ও এখানে কি লেখা আছে সেটা আমাকে পড়ে শোনাবে, তারপর সই। ঠিক আছে, সই না করো, কাগজটা ফিরিয়ে দাও। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে 10 কবি ও লেখককে দেওয়া হলো এসবি সাহিত্য পুরস্কার ও সম্মাননা 2024। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ এসবি সাহিত্য পুরস্কার ও সম্মাননা 2024 এবং এসবি বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম সাহিত্য সম্মাননা 2024 প্রদানের আয়োজন করা হয়। 22 জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরেণ্য কবি মতিন বৈরাগী এবার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন। সোনার বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুরের সভাপতিত্বে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় গোলাম কিবরিয়া পিনু, হাবিব আনিসুর রহমান, সারওয়ারুল ইসলাম, মোস্তফা হোসেন, ডক্টর মুকিত চৌধুরীকে। একই সঙ্গে এসবি সাহিত্য সম্মাননা 2024 এবার ফারুক আহমেদ ও মামুন খান এবং শাহমুব জুয়েলকে প্রদান করা হয়। শাস্ত্রীয় ধারার রাগ ও নৃত্য নিয়ে শিল্পকলায় অনুষ্ঠিত হলো জমজমাট শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে জাঁকজমক পরিবেশনার মধ্যে দিয়ে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির সঙ্গীত ও নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় 4 দিনব্যাপী এই উৎসবে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় শাস্ত্রীয় বিভিন্ন ধারার রাগ ও নৃত্য। এতে একক ও সমবেত নৃত্য পরিবেশনাও ছিল।
একটি বাংলাদেশ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন কাব্যকুহক। বাংলাদেশ 22 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল একটি বাংলাদেশ শিরোনামে আবৃত্তি প্রযোজনা। প্রযোজনাটির গ্রন্থনা নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা ত্রিনা। কাব্যকুহক সংগঠনের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে এই প্রযোজনায় 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 24শে জুলাই আন্দোলনের চিত্রকে নতুন প্রজন্মের আবৃত্তি শিল্পীরা তাদের পরিবেশনার মধ্যে ফুটিয়ে তুলেছে। তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার বৃষ্টি ভেজা ঘরের কুটিরে, যার ছায়া কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন। তোমাকে অভিবাদন বাংলাদেশ। শিল্পীদের উৎসাহ দিতে এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাসকুরি সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসান সহ আরো অনেকেই। দোসর খুঁজিও বাসর বাঁধিগো, জলে ডুবি বাজে পাইলে ডাঙা, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। পবিত্র রমজান মাস উপলক্ষে হোটেল সারিনা ঢাকাতে ইফতার, সেহরি ও ডিনারে রয়েছে সুস্বাদু খাবারের আয়োজন। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও সংযমের মাস। এই বিশেষ মাসে সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে মুসলিমরা তাদের রোজা শেষ করেন। রমজানের পবিত্রতায় সেহরি ও ইফতারের বিশেষ মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে হোটেল সারিনা ঢাকা এবারও নিয়ে এসেছে এক অনন্য সুস্বাদু খাবারের আয়োজন। আমাদের এবারকার যদি আমি স্পেশাল আইটেম বলি, আমাদের একটা খাপসা থাকবে, যেখানে একটা হোল ল্যাম্প থাকবে প্রত্যেক দিন আপনাদের জন্য। এবং বরাবরের মতো এবারও আমাদের অফারগুলো একটু ভিন্ন থাকবে। আমাদের প্রাইস হচ্ছে ৬,৯৯৯, বাই ওয়ান গেট ওয়ান উইথ এনি পেমেন্ট মেথড, এবং ৯,৯৯৯, যেখানে আপনার বাই ওয়ান গেট 4 এবং গেট 5 আছে। গেট 5 মানে কিন্তু 6 জন আপনারা খেতে পারছেন মাত্র 10,000 টাকায়। রাজধানীতে সম্প্রতি শেষ হলো 2 দিন ব্যাপী ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025। 22 ফেব্রুয়ারি শনিবার রাজধানীর তেজগাঁও লিংক রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শেষ হল ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত এই প্রতিপাদ্যে আয়োজিত জাকাত ফেয়ারে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতুক প্রফেসর গাজেলি মোহাম্মদ নূর। বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অর্থনীতির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইমরানুল হক এবং CZM উপদেষ্টা পরিষদের সভাপতি এবং সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম নুরুদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সদস্য প্রফেসর মুক্তার আহমেদ সহ দেশ বিদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 22 ফেব্রুয়ারি শনিবার দুপুরে ফ্যাশন ফটোগ্রাফি এক্সিবিশন ও গুণী ফ্যাশন ফটোগ্রাফার সংবর্ধনার আয়োজন করে RP সাহা বিশ্ববিদ্যালয় ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ। বিভাগের প্রধান তানজিল হাসনাইন মঈন রনিতের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফটোগ্রাফার রফিকুল ইসলাম ও ফটোগ্রাফার জিয়াউদ্দিন স্বাধীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর নাজবুল হাসান, অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফির ক্রমবিকাশ ও এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষে দুজনের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। অভিবাসন প্রক্রিয়ায় কানাডায় বাঙালিদের একটি বড় গোষ্ঠী তৈরি হয়েছে। তাদের মধ্যে সমান্তরালে চলছে বাঙালি সংস্কৃতির চর্চাও। এর সূত্র ধরে কানাডায় বাংলা মঞ্চ নাটকের হাল হকিকত নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্প্রতি অনুষ্ঠিত হল কানাডায় বাংলা মঞ্চ নাটক শীর্ষক একটি সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি পারভেজ চৌধুরী এবং আলোচক ছিলেন নাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্দেশক ও অভিনেত্রী নাইলা আজাদ নুপুর ও আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব।
ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।